রাধারানীর দুই ধরনের সখী ছিলেন, একটি হলো স্বতন্ত্রা সখী আর একটি হলেন অন্তরঙ্গ সখী। তো এই দুই সখী আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কি? যারা অন্তরঙ্গ সখী তাদের কথা, যে আজ রাধা গোবিন্দের কোনো কথা আমাদের শ্রবণ না হোক, আমরা তাদের জীবন মূর্তি দর্শন করলে আমাদের হৃদয়ে আনন্দ হয়। কিন্তু এদিকে স্বতন্ত্রদের সখীর বৈশিষ্ট্য হলো রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন হোক বা নাই হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তাদের ভালোবাসার কথা, লীলা কথা, গুণ কথা শ্রবণ করিলেই তাদের হৃদয়ে আনন্দ বাড়ে। আজ সেই বৃন্দাবনের স্বতন্ত্র সখীগণ রাধারানীর নিকটে এসে উপস্থিত হয়েছে। সখী তো সখীর সঙ্গে একটু রং তামাশা ঠাট্টা করাই চলে। রাধারানী প্রাতকালে সমস্ত সখীগণকে দর্শন করে সমস্ত সখীগণকে কইতে লাগলেন, কি এই প্রভাতকালে তোরা এসেছিস কেন? সমস্ত সখীগণ একটু ঠাট্টা করে কইতে লাগলেন, আমরা কেন এসেছি তুমি শুনতে রায়? বলে আমি এসেছি স্নান করিবার তরে, এসেছি স্নান করিবার তরে, এসেছি স্নান করিবার তরে, এসেছি স্নান করিবার তরে। আমরা স্নান
প্রাতকালে তোরা স্নান করতে এসেছিস, বেশ ভালো কথা, কিন্তু দেখ জলাশয় ছাড়া তো কখনো স্নান করা যায় না। হ্যাঁ, তোরা স্নান করবি, কোনো জলাশয়ে যেতে পারতিস, নয় আমার বধুয়ার কুণ্ডে যেতে পারতিস, নয় আমার কুণ্ড রয়েছে আমার কুণ্ডে যেতে পারতিস, সেখানে গিয়ে অবগাহন করতে পারতিস, কিন্তু এখানে জলই নেই, জলাশয় নেই, তোরা অবগাহন করবি কিসে? অদূরে বৈষ্ণব কবি কইতে লাগলেন, রায় তারা সেই স্নান নয় গো। মানুষ পৃথিবীতে কখন স্নান করে জানো? যখন তাদের দেহে তাপ উত্তপ্ত হয়, এই তাপকে শীতল করবার জন্যে তারা জলে অবগাহন করে থাকে। কিন্তু এরা কেন এসেছে জানো? ওই কৃষ্ণ অনুরাগের তাপ নিয়ে তোমার নিকটে এসেছে রায়, তোমার বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে। এবার সমস্ত সখীগণ কইতে লাগলেন, রায় দেখো আমরা স্নান করতে এসেছি, তবে কোনো জলাশয়ে নয়, তোমার কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে চান করবো বলে আমরা সমস্ত স্বতন্ত্রা সখীগণ এসে তোমার নিকটে উপস্থিত হয়েছি। আর সমস্ত গোবিন্দ ভালোবাসার মানুষের বদন দর্শন করে রাধা রানীর যেন আনন্দ আর ধরছে না। দেখি সুবদনী উঠিলায় অমনি, দেখি সুবদনী উঠিলায় অমনি, আনন্দ আর ধরে না রে, রাধারানী দর্শন করে তাদের যেন আনন্দ ধরছে না গো। দেখুন, এই জগতে গোবিন্দ ভালোবাসার মানুষের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। কি? তারা যত রাস্তাঘাটে চলুক না কেন, যদি কোনো বৈষ্ণবের ভক্তির দর্শন পায়, তারা বিলম্ব না করে তাদের চরণে প্রণাম জানিয়ে জয় গৌর জয় নিতাই সম্বন্ধ জানিয়ে তাদেরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে। এটি হলো গোবিন্দ ভালোবাসার মানুষের স্বভাব। সমস্ত সখীগণকে দর্শন করে রায়ধনের আনন্দ ধরছে না। এবার সমস্ত সখীগণকে নিয়ে রাধারানী একটি আসনে বসে দিলেন। দেখিস মদনী উঠিল অমনি, মিলিলা গলায় ধরি